থেকে দিয়ে আসার পথে এই যে একটু শাক নিয়ে এসেছি, কলমি শাকের একটা আটি নিয়ে। আমার জন্য ফল কেটে রেখেছে, ওরা মারবে। কালকে ওর ড্রয়িং পরীক্ষা আছে, সেই জন্য একটু ড্রয়িং নিয়ে বসিয়েছে, ড্রয়িং প্র্যাকটিস। নমস্কার বন্ধুরা, আজ হলো মঙ্গলবার, আর মঙ্গলবার সকাল এখন 9:30 বাজে। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আজকে ছেলের হচ্ছে জিকে আছে, জিকে এক্সাম আছে, আজকেও আমাকে দিতে যেতে হবে। ওর বাবা বেরিয়ে গেছে, তবে সে তাড়াতাড়ি চলে আসবে, এসে আবার আনতে যাবে। আজকে আবার যেই জিকে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে 12টা 10-এ ছুটি হয়ে যাবে। কি সমস্যা বলো তো, রান্না করতে করতে কী করে দৌড়াই। তাকে বলেছি, বলছে ঠিক আছে আমি চেষ্টা করছি তাড়াতাড়ি চলে আসার। আর না এলে সেই আমাকেই রান্না করতে করতে গ্যাস ফ্যাস বন্ধ করে দিয়ে আবার ছুটে আনতে যেতে হবে। খুব সমস্যা হয় আর কি। যাই হোক, পরীক্ষা আছে আজকে, তাকেও আজকে দিতে যেতে হবে। আজকে ওকে খাইয়ে পাঠাবো। একটুখানি করেছি তোমার না আলু ভাজা। কালকে আলুর তরকারি করেছিলাম, আলু তরকারি করে খাই পারি না, আজকে আলু ভাজা। কি বড় আলু ভাজা করেছি অল্প করে, ওকে খাইয়ে দেবো, হয়ে যাবে। এখন স্নান করছে আর কি। স্নান টান করে ওকে রেডি করিয়ে খাইয়ে ওকে দিয়ে আসি, দিয়ে এসে ঘরের কাজকর্মগুলো সারবো। আর রান্না বলতে গেলে দেখা যাক, সবজি ফ্রিজে অনেক রয়েছে। আর মাছ একটু ভাবছি আসার পথে একটুখানি বাজারে যাব, গিয়ে মাছ কিনে নিয়ে আসবো। তাকে সকালবেলা বললাম যে একটু মাছ এনে, বলছে আমার দেরি হয়ে গেছে, আমার দাঁড়ালে হবে না। ঠিক আছে যাও, আমি ছেলেকে দিয়ে এসে বাজার থেকে একটু মাছ নিয়ে আসবো, মাছের ঝোল করবো। অনেকদিন মাছের ঝোল হয়নি, কদিন ধরে তোমাদেরকে ঝোল আর ভাত দিচ্ছি, ঝোল আর ভাত দিচ্ছি। আর সেই জন্য দুদিন আর হলো না ঝোলটা মাছের জন্য। এমনি শুধু মাছের ঝোল, মানে মাছ ছাড়া ঝোলটা একদমই ভালো লাগে না। একটু মাছ পড়লে ঝোলে তার টেস্টটা আলাদা হয়ে যায়। তাই ভাবছি একটুখানি জ্যান্ত মাছ নিয়ে আসবো বাজার থেকে, নিয়ে এসে মাছের ঝোল ভাত, আর দেখি কি করা যায়। তবে কাজকর্মগুলো সারবো, ওকে স্কুলে দিয়ে আসি, দিয়ে এসে তারপর ঘরের কাজকর্মগুলো সারবো, সেরে নিয়ে রান্না বসাবো। এই অবস্থা। আজকাল কিছু কাচাকুচি করবো না, কারণ কালকে যা কাচাকুচি করেছি সব ভিজে, সব বাইরে মিলে দিয়েছি, সেইগুলো সব শুকনো হোক। এই যে দেখতে পাচ্ছ ভর্তি, একবারে কালকে কেচেছি, এগুলো সব শুকনো হয়নি, এগুলো সব শুকনো হোক। সেই জন্য আজকে আর কিছু কাজ বলে না, কাচার অনেকগুলোই আছে, দুটো বেড কভার আছে, সব কিছুই আছে। আজকের ওয়েদারটাও খুব একটা মানে রোদ নেই, মেঘলা ওয়েদার আছে আজকে। মেঘলা ওয়েদার হয়ে আছে, আজকেও রোদ নেই। ব্যাগটা নে, জুতো পর, জুতো টাকা পরিস নি, বসে আছিস। ওড়নাটা কোথায় রাখ, জুতো পর, জুতো কোথায়? হ্যাঁ নিয়ে দিয়ে আসি, 10টা বেজে গেছে, 10:30 বাজতে যায়। এবার ওকে দিয়ে আসি। 11টা? তুই অনেক শিখে গেছিস বল। চশমাটা কিসের জন্য নিয়ে এরকম করছিস? তাড়াতাড়ি জুতো পর, 10:30 বাজে, এবার যেতে হবে তো নাকি হেঁটে হেঁটে। চাবিটা কোথায় রে বাবু? যা যা, শুয়ে পড়, বুঝেছিস? শুয়ে পড়, জুতো পরতে পরতে শুয়ে পড়। স্কুল থেকে দিয়ে আসার পথে এই যে একটু শাক নিয়ে এসেছি, কলমি শাকের একটা আটি নিয়ে এসেছি, আর এখানে যে থারকুল পাতা নিয়ে এসেছি। বলে নিয়ে যাও করে বলছিল, 5 টাকা নিল এই কটা, মানে ঝোলে দেবো আর কি। তাই এই থারকুল পাতা 5 টাকার, আর এই যে কলমি শাক 5 টাকার। কলমি শাকের আটিটা বেশ ভালো হয়েছে, বেশ মোটা আছে, 5 টাকার শাক। আর এখানে একটু মাছ নিয়ে এসেছি, মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর 2-3 পিসের মতো মাছ রেখে দিয়েছি কালকের জন্য। এই মাছটা দিয়ে আজ একটু ঝোল হবে, মাছটা নিয়ে এসেছি। ব্যাস, আর কিছু আনা হয়নি, এই দুটোকে ধুয়ে রাখলাম। এবার আর কি ঘরদোর মুছবো, ঘরদোরগুলো মোছামুছি করব। 11টা বেজে গেছে, আর তাড়াহুড়ো করে হাঁপাহাঁপি করে যেন পারি না আর কি। দুপুরে রান্না বান্না হলো, আর আজকে রান্না করেছি এই যে মাছ দিয়ে, সব রকম সবজি দিয়ে, এই যে সব রকম সবজি দিয়ে ঝোল করেছি।
মাছ দিয়ে ঝোলটা অনেকটা বেশি হয়ে গেছে, ওইটাতে ধরে না আর কি, তাই এখানে আলাদা করে ঝোল আর মাছটা তুলে নিয়েছি। আর ওখানে হচ্ছে কলমি শাক ভাজা আর আমড়ার চাটনি, এইগুলোই হয়েছে। এবার ওদেরকে খেতে দিই, অনেকটা বেলা হয়েছে, 2টো বেজে গেছে। আর ছেলেটাকে ওর বাবা নিয়ে এসেছে আজকে, আমাকে যেতে হয়নি। স্কুল থেকে আসার পথে তো বাজার করে দিয়েছে, তারপর ঘরে অনেক কাজ করতে হয়েছে। আর ঘরদোর মোছামুছি, স্নান, পুজো, রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। যেহেতু নিয়ে চলে এসেছে একটাই সুবিধা, যে নাহলে আমাকে যদি আনতে যেতে হতো আজকে রান্না আরও দেরি হয়ে যেত। এই অবস্থা হয় আর কি, সারাদিন তাড়াহুড়ো করে কাজ করে করে যেন নাজেহাল হয়ে যায়। আর ভাত একটুখানি দিয়েছি, এই যে উচ্ছে ভাতে, আর পেঁপে ভাতে আছে, ভেতরে আছে। আমার জন্য ফল কেটে রেখেছে আমার বর। আর এই কাজকর্ম করে আস্তে আস্তে অনেকটা দেরি, 3:30 মতো বেজে গেছে। আর এসে দেখি যে ফল কেটে রেখেছে আমার জন্য। ওরা অসুস্থ, আমার জন্য ফল কেটে রেখেছে। আমি কাজ করছি বলে আমার জন্য ফল কেটেছ? লেবুটা খাবো না, লেবুটা কে খাবে? পেয়ারাগুলো পেকে গেছে। পেয়ারাগুলো পেকে গেছে। ভালো লাগে পেয়ারাটা মিষ্টি। এই যে এই তোর প্র্যাকটিস হচ্ছে, আমিও দেখাবো স্যারকে। তুমি কি দেখো, চম্বুকটাকে ফেলে দেবে, দড়িতে বেঁধে তো ছুড়লে তো ছুড়ে পড়ে যায় বাইরে। তুই কর, আমিও দেখাবো স্যারকে। এই প্র্যাকটিস হচ্ছে তোমার। তুই কি প্র্যাকটিস করেছিস আগে বল, তুই কি প্র্যাকটিস করেছিস? তুই এসেছিস বিকালবেলা, ছাদে কি প্র্যাকটিস করেছিস? করেছিস সব করেছিস, গিয়ে সেখানে 0, তাই তো? তুমি শেখাওনি? মারবে ওরা, দেখ ওরা মারবে। কালকে ওর ড্রয়িং পরীক্ষা আছে, সেই জন্য একটু ড্রয়িং নিয়ে বসিয়েছে, ড্রয়িং প্র্যাকটিস করছে। সিনারি দেখো, এদিক দিয়ে রোদটা পড়েছে, জলের উপরে পড়েছে, জলের উপর সূর্য মেজে পড়েছে, ছায়া পড়েছে। সুন্দর করে রং করে একে রং করবি। আর স্কুলে যে ড্রয়িংগুলো প্র্যাকটিস করতে দিয়েছিল বইয়ের, সেগুলো করবি। গাছের ওইগুলো একটু বড় করতে বলেছি, নাহলে রংগুলো এদিক ওদিক হয়ে যাবে, রংগুলো বাইরে চলে যাবে। বড় বড় কর। বড় বড় করতে হবে, নাহলে বাজে। এটা কি হয়ে গেল এখানটা, এখানে কি বেরিয়ে গেল? ড্রয়িং কখনো তাড়াহুড়ো করতে নেই, আস্তে আস্তে ধরে ধরে করতে হয়, তবে তবে দেখতে সুন্দর লাগবে। সুন্দর করে রং কর। ড্রয়িংয়ে খুব একটা ভালো নয়, তবু যতটা পারে করে। তবে এই সপ্তাহে ড্রয়িং ক্লাসটা মিস হয়ে গেছে, পরীক্ষার জন্যই পাঠায়নি, যে ড্রয়িং ক্লাসটা থাক। আর পরীক্ষা ছিল সোমবার দিনকে, ইংলিশ পরীক্ষা ছিল, সেই জন্য রবিবার দিনকে আর ড্রয়িং ক্লাসটা করানো হয়নি। যা করছে ঘরের মধ্যেই করছে, যা হয়নি দেখা যাক কীরকম। ড্রয়িংয়ে খুব একটা ভালো নয় আর কি, খুব কমই নাম্বার পায়, যখনই পরীক্ষা হয় খুবই কম নাম্বার পায়। যা পাচ্ছে করছে, কত চাপ দিই না। রাতের খাওয়া দাওয়া সারলাম, সেরে এবার সবাই যে মশারি টাঙানো হয়ে গেছে, এখন 11:45 মতো বাজে। একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, তাড়াতাড়ি শোবো বলে এবং কালকে তাড়াতাড়ি উঠবো বলে। আর রাতে খাওয়া দাওয়া বলতে শুধু একটু গরম ভাত করেছি, আর দুপুরে একটু ঝোল ছিল, মাছ ছিল অনেকটাই, 3টের মতো মাছ ছিল, ঝোল ছিল। আর শুধু ডিকের জন্য, মানে ছেলের জন্য শুধু একটুখানি আলু ভাত আর ডিম সেদ্ধ দিয়ে ভাত করেছি। তাও ও আজ সন্ধ্যাবেলা কী হয়েছে, পড়তে পড়তে পিয়া ডেকেছে, মানে ওকে যে পড়াতে আসে পিয়া ডেকেছে কি না, মোমো বানিয়েছে ঘরেতে, ওকে খাওয়াবে আর কি। তাই 9টার সময় করে চলে গেছিলো, সেখানে মোমো খেয়ে এসে পেট ভর্তি করে মোমো খেয়ে এসছে। এসে আমি বলছি তাহলে ভাত খেতে হবে না, থাক। বলছে না আমাকে ভাত দাও, ভাত না খেলে আমি রাতে ঘুমাতে পারবো না। কীরকম অভ্যাস হয়েছে দেখেছো, ভাত না খেলে রাতে ঘুমাতে পারবে না। তাও অল্প করে একটুখানি ভাত খেলো, ঠিক ভাতটা খেলো, পেট ভার হয়েছে খেলো না, ভাত ঠিক খেলো।
একটুখানি ভাতটুকু খেলো, আমরাও খেলাম, খেয়ে দেওয়া শোবো। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকো পেজটাকে ফলো করে দিও। সবাইকে গুড নাইট জানিও। রাত্রের বেলা ক্রিকেট খেলছে, কি অবস্থা।